আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মজাদার একটা সবজি রেসিপি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিয়ে নিলাম ফুলকপি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, টমেটো এবং শিম। আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে রেখেছি, টমেটো কুচি করে নিয়েছি, আর ধনেপাতা। আর আলু ও ফুলকপিটা আমি এভাবে কেটে রেখেছি, কিউব করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখানে শিমগুলোকেও কেটে নিয়েছি আমি এভাবেই। তো এখন আলু ও ফুলকপিটাকে আমি একটু সিদ্ধ করতে দেব পানিতে। আমি এখানে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে বসাবো। আমি সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা চাটনিতে ছেঁকে রেখেছি পানি ঝরার জন্য। তো এবারে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখানে লবণ, হলুদ এবং হালকা একটু মরিচ দিয়ে দেব। আমি একটু মশলাটা একটু কষানোর পর আমি সবজিগুলো দিয়ে দেব। আমার সবজিগুলো থেকে পানি ঝরে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষে যাওয়ার পর আমি এখানে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন ভালোভাবে আমি নেড়ে কতক্ষণ ভেজে নেব, মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে। সবজিটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট রান্না করার পরেই আমার তৈরি হয়ে যাবে মজাদার সবজি রান্না। তো এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। তো কার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সবজির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেহেতু একবার বলেছি এই কথাটা, আমি আবারও রিপিট করলাম। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।